হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই ব্যাক। আজকে আমরা পড়াতে চলেছি আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব 228 ও 229 পাতা। তোমরা প্রত্যেককে 228 ও 229 পাতা খুলে নাও। চলো শুরু করা যাক। দেখো এখানে কি বলেছে আমি কে হতে পারি, বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখি। তাহলে দেখো এখানে কিছু হিন্টস দিয়ে দিয়েছে, সেটা দেখে তোমাদেরকে বলতে হবে আমি কে। হিন্টসগুলো দেখো কি বলেছে। হিন্টসগুলো একটা বলে দিয়েছে যে আমি কে। দেখো এখানে কি বলেছে, মাংসাশী। মাংসাশী মানে হলো যারা মাংস খায় তাদের মাংসাশী বলে। তাহলে আমি মাংস খাই। আমি কে, আমি মাংস খাই, প্রথমে বলেছে। দ্বিতীয়টা কি বলেছে দেখো, স্তন্যপায়ী। আমি কি গো, আমি স্তন্যপায়ী। কি, যারা জন্মের পর মায়ের দুধ খেয়ে বড় হয় তাদেরকে স্তন্যপায়ী বলে। তাহলে আমি মাংসাশী, আমি স্তন্যপায়ী। তারপরে বলেছে চতুষ্পদ। চতুষ্পদ মানে হলো যাদের 4টি পা আছে, যেমন গরু, ছাগল, বিড়াল ইত্যাদি। এদের সবারই 4টে করে পা থাকে, তাহলে এরা চতুষ্পদ প্রাণী হয়। তাহলে তারপরে কে আছে দেখো, ডোরা দাগ। বাবা চতুষ্পদ, আবার তার গায়ে ডোরা দাগ থাকে। তাহলে আমি কে বলো তো, আন্দাজ করতে পারছো নিশ্চয় তোমরা। চলো তাহলে আমি বলি, আমি হলাম মাংসাশী, স্তন্যপায়ী, চতুষ্পদ, আবার ডোরা দাগও থাকে। তাহলে আমি হলাম বাঘ। বয়াকার ঘ, বাঘ। তোমরা প্রত্যেককে লিখে নেবে। তারপরে 9টা দেখো কি বলেছে, আমার প্রিয় পশুর সম্পর্কে কয়েকটি বাক্য লিখি। তাতে লিখি কোন পশু কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, আর কি খায়, আর কেন আমার প্রিয়। তাহলে তোমরা প্রত্যেককে লিখে নেবে তোমাদের প্রিয় পশুর নাম, আর কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, কি খায়, আর কেন তোমাদের প্রিয় সেটা তোমরা লিখে নেবে। তাহলে দেখো আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি আমার কোন পশু প্রিয়, কোথায় দেখা যায়, কিভাবে ডাকে, কি খায়, আর কেন প্রিয় সেটাও লিখে দিচ্ছি। চলো শুরু করি। আমার প্রিয় পশুর সম্পর্কে কয়েকটি বাক্য লিখছি, তাতে লিখব কোন পশু। তাহলে আমার প্রিয় পশু হলো কুকুর। কোথায় দেখা যায়, কুকুরকে আমার বাড়িতে দেখতে পাই এবং বাড়ির আশেপাশেও এদের দেখা যায়। তোমরা দেখেছো নিশ্চয়। কিভাবে ডাকে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এখানে মিস্টেক হয়েছিল একটু। তারপরে দেখো কি বলেছে, কি খায় গো, এরা ভাত, রুটি, মাছ, মাংস ইত্যাদি খাবারও খায়। কেন আমার প্রিয়, দেখো এরা খুব প্রভুভক্ত হয় এবং আমাদের বাড়ি পাহারা দেয়, তাই আমার প্রিয় পশু হলো কুকুর। তোমরা এইভাবে তোমাদের প্রিয় পশুর নাম লিখে নেবে আর এইভাবে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে। চলো শুরু করো। দেখো কি বলেছে, আমার প্রিয় পশু ছবি আঁকি। তাহলে আমি দেখো আমার প্রিয় পশু ছবি এঁকে ফেলেছি, কিন্তু তোমাদের পছন্দ হয়েছে কিনা জানি না, আমি আঁকার চেষ্টা করেছি। তোমরাও এভাবে আঁকার চেষ্টা করে নেবে। চলো পরের পাতায় যাওয়া যাক। তোমরা প্রত্যেককে 229 পাতায় চলে এসো। দেখো এখানে কি বলেছে, একটা কবিতা দেয়া আছে। কবিতার নাম মিলি। পূর্ণেন্দু পত্রী। তাহলে পূর্ণেন্দু বানানটা দেখে নিও। আমার এক বিড়াল আছে মিলি, তাহলে বিড়ালের নাম কি মিলি। তার আবার 3টে ছেলে পিলি, তাহলে 3টে ছেলে পিলি। টুটুল বাবুর পড়ার টেবিল তারই, টুটুল বাবু যে পড়ে তার টেবিলটা তাদের, নিচে তাদের বসবাসের বাড়ি, সেই টেবিলের নিচে তারা বসবাস করে। পেট ভরাচ্ছে কতই না 7-5-এ, নজর তবু রান্নাঘরে মাঝে। ওরা যতই পেট ভরছে বা পেট ভরে যাচ্ছে বা পেট ভরাচ্ছে, তবু ওদের নজর কোথায়, রান্নাঘরে মাছের দিকে নজর থাকে, যেহেতু ওরা মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। তোমরা প্রত্যেকেই জানো। দেখো এখানে কি বলেছে, পোষ মানে এমন একটি প্রাণীর ছবি আঁকো এবং রং করি। তাহলে প্রাণীর ছবি আঁকতে পারবে যে
যেটা ইচ্ছা, যেটা তোমাদের ভালো লাগে, যেটা আঁকতে পারবে সেটা এঁকে নেবে। আমি দেখো এখানে ছোট্ট একটা টিয়া পাখি এঁকে ফেলেছি। তোমাদের পছন্দ লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর প্রত্যেককে জানাবে কেমন ছবি দুটো হয়েছে আঁকা। তাহলে আজকে আমাদের 228 ও 229 পাতা কমপ্লিট হলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।